অডিও জগতে গান গাচ্ছি অনেকদিন ধরেই, ছোটবেলা থেকে গুনগুনিয়ে গাইতাম। 1987 সালে যখন এসএসসি পরীক্ষা দিলাম, তখন বাবা আমাকে সাথে করে রেখে হারমোনিয়াম কিনে দিলেন। তখনই চর্চা শুরু হলো। ওস্তাদ রেজা খসরুর হাতে হাতে ধরি। উনি আজ বেঁচে নাই, আল্লাহ পাক তাকে ব্যস্ত নসিব করুন। তারপরে মুসাইল মোল্লা, স্বপন চক্রবর্তী, খন্দকার ইনায়েত হোসেন, ঢাকাতে শাহ বকর সিদ্দিক, মঙ্গলচন্দ্র বিশ্বাস, সালাউদ্দিন আহমেদ, অনুপ ভট্টাচার্য, অনেকের কাছে আমি গান শিখেছি। এখন শিখি, এখন আমার 3টা ওস্তাদ আছে। অ্যালবাম করার যখন ইচ্ছা পোষণ করলাম, তখন তো বাবা শিক্ষক মানুষ, অনেক টাকার দরকার। এত টাকা দেওয়ার মতো ক্ষমতা ছিল না বাবার। আমরা 4 ভাই 1 বোন। তারপরও বাবা কষ্ট করে আমাকে 40,000 টাকা পাঠিয়েছিলেন। বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে যখন শেষ পর্যন্ত মিলন খন্দকারের দেখা পেলাম, আমি সমস্ত গল্প খুলে বললাম। উনি গান শুনলেন। গান শুনে উনি প্রথম দিনই বললেন, তোমার গান আমি করবো, কন্ডিশন 2টা। প্রথমত হলো বাবার দেওয়া 40,000 টাকা তুমি ফেরত দিয়ে আসবা, এবং তোমার যে আঞ্চলিকতা আছে এগুলো কাটিয়ে ওঠার জন্য অনেক সময় আমাদের দিতে হবে। আমি দুটোকে রাজি হয়ে গেলাম এবং চিন্তাও করলাম যে এই টাকাটি ফেরত দিলে হয়তো বা আমার ক্যাসেট আর হবে না। যখন বাবার কাছে টাকাটি ফেরত দিতে গেলাম, তখন বাবাও হতাশ যে তখন আর মনে হয় ক্যাসেট সম্ভব হবে না। তো কীভাবে কী করবো? বাবা বললেন, আমরা যেন উনি যেভাবে বলেছেন আমাকে, আমার বিশ্বাস নেই ক্যাসেট কী করবেন। তো যাও, সেই টাকা ফেরত দিয়ে আসার পরে কাজ শুরু হলো। মিটন ভাই যত্ন করে খুব আগ্রহের সাথে আমাকে নিয়ে বসে বসে গান করতেন। সেই তোমার কোনো দোষ নেই শিরোনামের অ্যালবামের 12টি গান প্রতিদিনই মিটন কলেজে পরীক্ষা দিতাম। মানে কোথায় কি সমস্যা আছে সেগুলো চিহ্নিত করে প্রতিদিন আমাকে পরীক্ষা নিতেন। এইভাবে প্রায় 4টি বছর কেটে গেছে। 5 বছরের মাথায় এসে 1996 সালে 26শে নভেম্বর তোমার কোনো দোষ নেই অ্যালবামটি বিটু মন্ডলের মাধ্যমে বাজারে যাবে। আল্লাহর হুকুম, মানুষের দোয়া, আমার ওস্তাদের দোয়া, বাবা মার দোয়া, অ্যালবামটি ভীষণ জনপ্রিয়তা লাভ করে। সেখানে একটি অঞ্জনা গান ছিল। অঞ্জনা হয়তো এই গান তুমি শুনছো না, নাকি শুনছো, নাকি নিভৃতে নির্জনে তোমার বুকে অন্য কারো শুনছো। সেই গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তো যাই হোক, এই ব্যাখ্যা আমরা বহুবার দিয়েছি। আমি এর মাঝে